السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. সদাকাল্লাহুল আযীম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি সকলকে কালচার কানেক্ট টিভির পক্ষ হইতে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব অনর্থক কথাবার্তা সম্পর্কে। অনর্থক কথাবার্তা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন অনর্থক কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থাকা। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা অবশ্যই সফলকাম। এবং মুমিনের কাজ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা। যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তারাই হলো সফল কাম। তো এই জন্য কোরআনে পাকের মধ্যে অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যখন আমরা কোনো কথা বলি, আল্লাহর পক্ষ হইতে একজন ফেরেশতা নির্ধারণ করা হয়েছে, ওই ফেরেশতা প্রত্যেকটা কথাকে লিপিবদ্ধ করে, আমি কি বলতেছি, এবং প্রত্যেকটা কথাকে সংরক্ষণ করে। যদি ভালো কথা বলি সেটাও সে সংরক্ষণ করে, যদি কোনো অহেতুক কথা বলি সেটাও সে সংরক্ষণ করে। এবং যে কথাগুলো আমরা অহেতুক বলেছি, কিয়ামতের ময়দানে এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন এই কথাগুলো অনর্থক বলা হয়েছে। আর আরেকটা কথা হলো, এই জন্য আমাদের জবানকে হেফাজত করা, এটা অনেক বড় গুরুত্ব। হাদিসে পাকের মধ্যে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মুসলিম মান সালিম আল মুসলিম বিলিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে দ্বারা এবং যার হাত থেকে অন্য মানুষ নিরাপদ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বপ্রথম জবানের কথা বলা হয়েছে। যে ব্যক্তি তার জবান থেকে নিরাপদ অন্য মুসলমান বা অন্য কোনো ব্যক্তি, সেই হলো প্রকৃত মুমিন, সেই হলো প্রকৃত মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রথমেই জবানের কথা বলছেন, প্রথমেই হাতের কথা বলেন নাই। জবানের কথা বলার উদ্দেশ্য কি এবং কেনই বা জবানের কথা বলছেন? কারণ হলো মানুষকে জবানের দ্বারাই বেশি কষ্ট দেয়, কথাবার্তার দ্বারাই বেশি কষ্ট দেয়। আর কথার আঘাত মানুষ এটা কখনো ভুলে না, এবং এটা দিলের মধ্যে লাগে, এবং মানুষ এই কথার আঘাত কখনো ভুলতে পারে না। এবং হাতের দ্বারা মানুষ কাউকে কষ্ট দেয়, সাময়িকভাবে ব্যথা পায়, এবং এটা হয়তো চিকিৎসা করলে যে কোনোভাবেই নর্মালি সেটা ভালো হয়ে যায়, একদিন পরে বা কিছুদিন পরে সেটা ভুলে যায়। জবানের দ্বারা যে কষ্টটা দেওয়া হয় সেটা মানুষ ভুলে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সতর্ক করছেন এবং আমাদেরকে উৎসাহিত করছেন, যদি কোনো ব্যক্তি তার জবানকে হেফাজত করে তাহলে রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে তার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি রাসূল গ্রহণ করতেছি। এবং যদি কোনো অহেতুক কথা বেশি বলতে থাকে তাহলে কি হয়? তাহলে মানুষের দিলটা শক্ত হয়ে যায়, দিলের মধ্যে আল্লাহর স্মরণ, দিলের মধ্যে দিন ইসলামের কথা আসে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি জিকির করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত বেশি অহেতুক কথা বলবে, কাসওয়াতুল কলব, তার দিল এত বেশি শক্ত হয়ে যায়। আর যখন মানুষের দিল শক্ত হয়ে যায় তখন সে আল্লাহ থেকে দূরে সরে যায়, তখন আল্লাহর জিকির করতে, আল্লাহ স্মরণ করতে, তেলাওয়াত করতে,
দিনের কোনো কাজ করতে তার ভালো লাগে না। এই জন্য হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, যদি ফালিয়াকুল খয়রান, যখন তোমরা কথা বলবা ভালো কথাগুলা বলো। যদি ভালো কথা না বলা, যদি আমি না বলতে পারি, ভালো কথা বলার দরকার নাই বা ভালো কথা আসতেছে না বা আমার অভ্যাস নাই, তাহলে কি করব? ফালিয়াসমা, সে যেন চুপ থাকে। চুপ থাকলেও তাহলে তার জন্য সফলতা আসবে। তো এই জন্য হাদিসে পাকের মধ্যে জবানের অনেক বেশি গুরুত্ব আসছে। আর জবানকে যত বেশি আমরা হেফাজত করব, তত বেশি আমরা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে তত বেশি আমরা মশগুল থাকতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, কাল কিয়ামতের ময়দানে অনেক অসংখ্য লোক তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, কারণ তার অহেতুক কথা, অনর্থক কথাবার্তার কারণে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এই জন্য রোজা রাখা অবস্থায় একটা মাসআলা হলো, যদি কোনো ব্যক্তি অহেতুক কথা বেশি বলে তাহলে তার রোজাটা মাকরুহ হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে, অন্যকে ক্ষতি করে, আর এরকম মানুষকে কষ্টদায়ক কথা বলতে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এরকম ব্যক্তির রোজাকে কবুল করেন না। আর এরকম ব্যক্তির রোজা, সে শুধু অনাহারী থাকবে, ক্ষুধার্তই থাকবে, এই রোজার দ্বারা আল্লাহর পক্ষ হইতে সে কোনো প্রতিদান পাবে না। তো এই জন্য রোজার মধ্যে আমরা আমাদের জবানকে হেফাজত করব। যত বেশি আমরা জবানকে হেফাজত করব, তত বেশি ইবাদত করার সামর্থ্য আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তত বেশি ইবাদত করার জন্য সামর্থ্য আল্লাহ তাআলা আমাদেরকে তত বেশি সাহায্য করবেন। তো এই জন্য রমজানের মধ্যে এটা হলো একটা ট্রেডিং এর মাস। আমরা এই রমজানের মধ্যে আমাদের জবানকে আমরা হেফাজত করব, সংযত রাখবো। যদি আমরা চাই আমাদের রোজা সুন্দর হোক, ভালো হোক, আল্লাহ তাআলা প্রতিদান পরিপূর্ণভাবে পাইতে চাই, তাহলে অবশ্যই আমাদের রমাদানের মধ্যে জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানের মধ্যে এই জবানকে হেফাজত করার তৌফিক দান করুন, এবং অন্যকে কষ্ট দেওয়া, মিথ্যা বলা এবং গীবত শিকায়াত করার থেকে আমরা আমাদের জবানকে যেন হেফাজত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমার সকলের জন্য সহায়ক হন। এই বলে সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।